সো গাইজ এখন বলতে রাত্রির 11টা বাজতে যায়, জুনিয়র ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা এই গাড়ির ঘরে এই রাত্রিবেলা কি করছি দুজনে, আমি আর বড়মশাই কি করছি দুজনে তোমরা একটু জানবে না। আমরা হচ্ছে সকালবেলার থেকেই এখানে মানে একবার অ্যাটেম্প নিয়েছিলাম এই কাজটা করার, কিন্তু আমরা করতে পারিনি। এখন আমরা আবার যুদ্ধ চালাবো এখন, যেটা হচ্ছে এর ভিতরে কি আছে দেখতে হবে। দাঁড়াও আগে বক্সটা নামাই। তো বক্সটা এখন নামানো চলছে। না অত বড় না গো, পুচুত করে বেরোনোর মতন ও হয়নি। ওর মাটা কোথায় ছিল? মাটাকে না, মাটা এতক্ষণ থাকলে নেমে আসতো, সকালবেলা নেমেই এসেছিল মাটা, তখনই টেনে বার করে দিলে হয়ে যেত। দিদিটা তুমি যেহেতু চেঁচামেচি করলে, আমি আর দিদিকে কিছু বলি। দেখো দেখো আবার তলা দিয়ে গলে না যায়, আস্তে আস্তে। তো কথোপকথনে তোমরা কি বুঝতে পেরেছো এই বক্সের ভিতরে কি আছে? কটা আছে? কি মাও আছে? ওরে বাবা, ও তো কোনো সারা শব্দ করছে না, তাহলে হাগু মুতু পেলেও কি করবে? হ্যাঁ তো কি দরজা কি করবে? আরে এর ভিতরে একটা বেড়াল ছানা, তার বেড়াল আর কি মা নিয়ে চলে এসছে আজকে সকালবেলা, আমি দেখেছি রান্না করতে করতে। তো সে যে ভিতরে ঢুকেছে বাচ্চাকে নিয়ে, রক্সির ভয় ওখানেই রয়েছে। এখন সারা রাত আমরা এই দরজাটা খোলাও রাখতে পারবো না, আবার এদিকে এদেরকে এই ঘরের মধ্যে আটকেও রাখতে পারবো না। তাহলে হাগু মুথু সব এখানে সকালে উঠে দেখবো যে করে নিয়েছে। ওই যে শুনতে পারলে তোমরা, মেয়েও করে ডাকলো। তুমি এক কাজ করো, যদি লাফিয়ে আসে, এই অবস্থাতেই থাকুক। বাচ্চা আছে, আমি তো সকালে একটাকেই দেখলাম, তখন আমরা ছিলাম না, ভিতরে ছিলাম। কি হবে তাহলে? তাহলে আপাতত থাকুক, কালকে সকালে দেখা যাবে কি হয়। আমাদের এখন এই অবস্থা, বুঝতে পারছো? সারা রাত আমরা পাহারা দেবো, তাহলে ভালো না। রক্সি বুঝতেই পারেনি। রক্সি যেমন থাকে তেমন না। বিকেল বেলা বেরিয়েছে না দুপুরে বেরোয়নি, বিকেলে বেরিয়েছে। আরো জনদের সবাইকে নিয়ে এসছে এখানে থাকার জন্য। মা বাচ্চা সবাই ওর ভিতরেই রয়েছে। এখন কালকে সকালের অপেক্ষায় আমাদের থাকতে হবে, বুঝতে পারছো তোমরা? এখন হচ্ছে কাল সকালের অপেক্ষায়, যে তারপরে নাকি আবার সারা রাত আমাদেরকে জাগতে হবে এদের জন্য।